হ্যালো বন্ধুরা, আশা করি সকালে ভালো আছেন। বাজারে লাল লাল টমেটো দেখলেই কিন্তু আমার এই রেসিপিটার কথা মনে পড়ে যায়। আপনারা তো নানান ধরনের টমেটোর রেসিপি খেয়েছেন। আজকে আমার মতন করে এই স্ন্যাক্সের রেসিপিটা বানিয়ে খান। সত্যি বলছি বন্ধুরা, একবার যদি বানিয়ে খান না, বারে বারে কিন্তু বানিয়ে খেতে ইচ্ছা করবে, এতটাই টেস্টি। একটা প্রথমে মশলা বানিয়ে নেব। গরম কড়াইতে ভেতর কতগুলো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর 2 টেবিল চামচ মতো গোটা ধনে, 2 টেবিল চামচ মতন গোটা জিরে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ গোলমরিচ দিয়ে দিলাম। দিয়ে এটাকে ড্রাই রোস্ট করে নেব। অনবরত কিন্তু নাড়তে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি, আর অনবরত কিন্তু নাড়ছি। দেখুন মশলার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, শুকনো একটা গন্ধ বেরোতে শুরু করেছে। এবার এই ঠান্ডা করে একটা মিক্সার গ্রাইন্ডারের ভেতর দিয়ে দিলাম। সুন্দর একটা মশলা বানিয়ে নিলাম, সরিয়ে রেখেছি। আমি এখানে 5খানা লাল লাল টমেটো নিয়ে নিয়েছি। টমেটোটাকে ভাগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। টমেটোর বোটার অংশটা কেটে বাদ দিয়ে দিচ্ছি। এইবারে টমেটোটা ভেতর থেকে আমি একটা পিলারের সাহায্যে ভেতরের অংশটা বাদ দিয়ে দেব। এই অংশটা আমি অন্য কোনো রান্নার কাজে লাগিয়ে দেব। এটাকে সরিয়ে রাখলাম। এবার 1খানা পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কাটা দিলে পরে দারুণ সুন্দর একটা টেস্ট আসে। ধনেপাতাটা কুচি করে রেখে দিলাম। আমি এখানে 3খানা পরিমাণ আলু সেদ্ধ করে নিয়েছি। আলুটাকে একটা স্ম্যাশারের সাহায্যে আমি স্ম্যাশ করে নিচ্ছি। খুব বেশি মিহি করব না আর কি, একটু দানা দানা থাকলে খেতে ভালো লাগবে। এর মধ্যে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজটা, পুরো পেঁয়াজটাই দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে দিলাম, আর ধনেপাতা কুচিটাও দিয়ে দিচ্ছি। এবারে বন্ধুরা আমি এর মধ্যে দিয়ে দেব প্রয়োজন মতো লবণ। এই লবণটা কিন্তু নিজেদের পছন্দ মতো দেবেন। কে কীরকম আলুর পরিমাণ নিয়েছে সেই অনুযায়ী লবণটা দেবেন। আমি এখানে 1/2 টেবিল চামচ মতো লবণ দিলাম, আর 1/2 টেবিল চামচ মতো বিট লবণ দিলাম। দারুণ সুন্দর একটা টেস্ট আসবে। এর ভিতরে আমি একটু কালারের জন্যে জাস্ট 1 চিমটা হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আর 1/2 টেবিল চামচ মতো ধনের গুঁড়ো দিলাম, 1/2 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম। লঙ্কাটা অবশ্যই নিজেদের পছন্দ মতো দেবেন। 1/2 টেবিল চামচ মতো চাট মশলা দিয়ে দিলাম, আর যে মশলাটা আমি গ্রাইন্ড করে বানিয়েছিলাম ভাজা মশলাটা, সেখান থেকে 2 টেবিল চামচ মতো দিয়ে দিলাম। এই মশলাটা ভীষণই টেস্টি। যে রেসিপিতে আপনি ব্যবহার করবেন না, সেটাই কিন্তু দারুণ সুস্বাদু হয়ে যাবে। এবারে আমি আলুটাকে খুব ভালো করে চটকে চটকে মেখে নিচ্ছি। খুব ভালো করে মেখে নিতে হবে, নাহলে লবণটা ঠিকমতো মিশবে না। একদিকটা পানসে মানসে লাগবে, আর একদিকটা নুনে পোড়া হয়ে যাবে। দেখুন খুব ভালো করে মাখা হয়ে গেছে। এবার টমেটোর যে খোলগুলো আমি বানিয়েছিলাম, সেটা তার মধ্যে অনেকটা করে আলুর পুর ভরে দিলাম। দেখুন ঠেসে ঠেসে আলুর পুরটা ভালো করে ভরে দিলাম। এইবার খানিকটা আলুর পুর হাতের মধ্যে নিয়ে নিচ্ছি। নিয়ে এবার পুর ভরা টমেটোটাকে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি। এবার আলুর পুর দিয়ে এটাকে আমি পুরো কোট করে নেব। দেখুন আমি কীভাবে বানাচ্ছি। একবার দেখলে কিন্তু যে কেউ এটা বানিয়ে ফেলতে পারবেন। বানানোটা একেবারেই সোজা। যেখানে যেখানে টমেটোটা দেখা যাচ্ছে সেখানে সেখানে একটু করে আলুর পুর দিয়ে দেবেন, সেদ্ধ আলুটার পুরটা দিয়ে দেবেন। দিয়ে পুরো টমেটোটাকেই আলু দিয়ে কোট করে নেবেন। দেখুন এইভাবে বানালাম। আমি আরেকটাও আপনাদেরকে বানিয়ে দেখাবো। খুব টাইট করে বানাবেন যাতে ভেতরে এয়ার না থাকে। আমি আরেকটাও বানিয়ে দেখাচ্ছি আমি কীভাবে বানাচ্ছি। আশা করি আপনারা দেখে বুঝতেই পারছেন বানানোটা কতটাই সোজা। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে পারে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর যারা আজকে আমার চ্যানেলে প্রথম দিন, তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা চটজলদি পেয়ে যাবেন। আর যেসব বন্ধুরা এই রেসিপিটা ফেসবুক থেকে দেখছেন, তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার পেজটাকে ফলো করার জন্যে। দেখুন কথা বলতে বলতে কিন্তু আমার আরেকটা টমেটোর কি চপই বলুন বা বলই বলুন তৈরি হয়ে গেল। বিকেলে হালকা খিদে তো সবসময় পায়, আর রোজ একঘেয়ে মুড়ি চানাচুর না খেয়ে এরম একটা চপ বানিয়ে নিন। বাড়িতে গেস্ট আসছে, এরকম একটা চপ বানিয়ে নিন না। এখন তো বাজারে প্রচুর টমেটো উঠেছে, আর টমেটোটাও বেশ সস্তা। গেস্টদের খাওয়ালে কিন্তু গেস্টরা দারুণ খুশি হয়ে যাবে। আমি খানিকটা বিস্কুটের গুঁড়ো নিয়ে নিয়েছি, তার মধ্যে সামান্য চিমটে লঙ্কার গুঁড়ো দিলাম, আর সামান্য 1 চিমটা লবণ দিয়ে দিলাম। দিয়ে বিস্কুটের গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন কীভাবে বানাচ্ছি। দারুণ মুচমুচে এই টমেটো চপ বা স্ন্যাক্সই বলুন, দারুণ সুস্বাদু। একবার খেলে না বন্ধুরা বারে বারে খেতে ইচ্ছে করবে। আমি বিস্কুটের গুঁড়োর মধ্যে
টমেটোর এই চপটাকে ভালো করে কোট করে নিচ্ছি। এটা হাত দিয়ে চেপে চেপে করবেন, তাহলে কিন্তু দারুণ সুস্বাদু হবে, মুচমুচে হবে আর কি। এইভাবে আমি সমস্ত টমেটোর চপগুলোকে বা বলগুলোকে আমি এইভাবে বিস্কুটের গুঁড়ো দিয়ে কোট করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, বানানোটা কতটাই সোজা। আমরা টমেটো দিয়ে নানান রেসিপি বানাই, কিন্তু টমেটো দিয়েই যে এরকম একটা স্ন্যাক্স বানানো যায় অনেকেই হয়তো জানেন না। দেখুন, আমার সমস্ত টমেটোর চপগুলো রেডি হয়ে গেছে। যদি হাতে সময় থাকে তাই মিনিট 10 এটাকে ফ্রিজে রেখে দেবেন। আমি কড়াইতে পর্যাপ্ত পরিমাণ সরষের তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা যখন বেশ গরম হয়ে গেছে তখন 1 চিমটা লবণ দিয়ে দিলাম, তাহলে তেলের কাঁচা গন্ধটা আর থাকবে না। এবার একটা চপ দিয়ে দিচ্ছি, দিয়ে ওপর থেকে একটু একটু করে তেল ছিটিয়ে দিচ্ছি। দেখুন আমি কীভাবে বানাচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় মিডিয়াম টু লোতে রেখেছি, আর অনবরত কিন্তু এরম করেই তেল ছিটিয়ে দিতে হবে, তাহলেই খুব সুন্দর করে ভেতরটা আর বাইরেটা ভালো করে ভাজা হয়ে যাবে। দেখুন বন্ধুরা, এরম করে যদি ভাজেন না তাহলে এই চপগুলো ভীষণই মচমচে হবে। একবার যাকে খাওয়াবেন সে তো বিশ্বাসই করতে পারবে না যে এটা টমেটো দিয়ে বানানো হয়েছে, অবাক হয়ে যাবে। দেখুন কত সুন্দর একটা কালার চলে এসছে। আমি এপিঠ ওপিঠ খুব সুন্দর করে এটাকে ভেজে নিচ্ছি। এবার একটা স্ট্রেনারের সাহায্যে তেলটাকে যত সম্ভব ঝরিয়ে নিয়ে আমি এটাকে অন্য একটা পাত্রের ভেতর তুলে রাখছি। আমি আবারও একটা চপ ভাজতে দিয়ে দিচ্ছি। দেখেছেন তো বন্ধুরা, টমেটোর নতুন রেসিপিটা কতটাই টেস্টি, দেখেই বুঝতে পারছেন নিশ্চয়ই আপনারা। কি বানাতে ইচ্ছে করছে তো। আর প্রত্যেকের বাড়িতেই তো কিন্তু প্রচুর পরিমাণ টমেটো থেকেই যায়। তা একদিন টমেটোর এই চপ বানিয়ে খান, পরিবারের সবাই কিন্তু দারুণ খুশি হয়ে যাবে। যেমন টেস্টি সেরকমই হেলদি। টমেটো কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভীষণই ভালো। দেখুন কত সুন্দর করে চপগুলো আমার রেডি হয়ে গেল। একটা টিস্যু পেপারের ওপরে আমি চপগুলোকে রাখছি, যাতে চপের মধ্যে যে এক্সট্রা তেলটা আছে সেটা টিস্যু পেপারে শুষে নেবে। দেখুন এইভাবে আমি সমস্ত চপগুলোই বানিয়ে ফেলেছি। এরম করে বানিয়ে দেখবেন, সন্ধেবেলা চায়ের আড্ডা কিন্তু একেবারে জমে যাবে, একেবারে কাড়াকাড়ি পড়ে যাবে। সবাই কিন্তু আপনাকে বলবে যে আরও বেশি করে কেন বানালেন না। আমি একটা চপ মাঝখান দিয়ে কেটে দেখাচ্ছি। দেখুন কতটা দেখতে সুন্দর হয়েছে। দেখুন খেতেও কিন্তু সত্যি বলছি একেবারে অসাধারণ, না খেলে কিন্তু বিশ্বাসই করতে পারবেন না শুধুমাত্র টমেটো আর আলু দিয়ে এত সুন্দর একটা স্ন্যাক্স তৈরি হতে পারে। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব একদিন অবশ্যই বাড়িতে বানিয়ে ফেলুন, সবাই আপনার রান্নার প্রশংসা করবে। আপনি নিজেই অবাক হয়ে যাবেন যে এত সুন্দর টেস্টি রেসিপি এত অল্প সময়ের মধ্যে বানানো যায়। সকলে ভালো থাকুন এই কামনা করি আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। নমস্কার নেবেন।